আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ভিডিও কম যাচ্ছে, এমনি যাবারই কথা, কারণ উচ্চ মাধ্যমিক যারা পড়ছে দেবে তাদের জন্য ভিডিও তো বেশি যাবেই, কারণ সেটা তাদের ফাইনাল পরীক্ষা, একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। এবং তোমাদেরও 11 থেকে ক্লাস 12-এ উঠলে তোমরাও প্রথম থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নিখুঁতভাবে এবং টেস্ট পেপার থেকে এবং প্রশ্ন বিচিত্রা থেকে নানাবিধ প্রশ্ন পেতে থাকবে। যাই হোক, পরীক্ষার প্রাক্কালে আমি তোমাদের বেশি কিছু বলবো না। তোমাদের যে বাংলা যে লাস্ট মিনিট সাজেশনটা আমি দিয়েছিলাম, LAQ লাস্ট মিনিট সাজেশনটা, তার মধ্যে আজকের আমি তোমাদের মাত্র কয়েকটি প্রশ্ন গদ্য এবং পদ্য থেকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি একবার করে একটি রেফারেন্স বই এবং আমার নোট থেকে কিছু তোমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি। এইগুলো আর একবার করে, অর্থাৎ রিপিট করে একবার পড়ে নাও প্রত্যেকটা প্রশ্ন। আমি প্রথমে তোমাদের গদ্যাংশ থেকে দুটি প্রশ্ন স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাদের গদ্যাংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমরা জানো যে গদ্যাংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং পদ্যাংশ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। আমি তোমাদের প্রথম যেগুলো দেখাবো, পরপর দেখে যাব, সেগুলো প্রথম থেকে তোমরা ভালো করে দেখে নাও এবং সেগুলো ইম্পর্টেন্ট হবে। দেখো, প্রথমে তোমাদের তেলেনাপোতা আবিষ্কার থেকে যে দুটি প্রশ্ন আমি ডবল স্টার দিয়ে রেখেছিলাম তোমাদের সাজেশনে, 1 এবং 2। দেখো, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন এবং কে? নিরঞ্জন এলি। নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এই তেলেনাপোতা আবিষ্কার তোমাদের এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। গত বছরের থেকে কোনো প্রশ্ন আসেনি, অতএব তোমাদের এবছরে আসবে। ফলে এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে, আর তার থেকে তোমরা তেলেনাপোতা আবিষ্কার গল্পটির যে সারমর্ম বা বস্তু সংক্ষেপ, সেটা একবার পড়ে যাবে। বাই চান্স যদি তোমাদের লাইন অজানা আসে, তাহলে তোমরা সেটিও লিখে দিয়ে আসলে তোমরা 5-এর মধ্যে কমপক্ষে 4 পাবে। বন্ধুরা, তোমাদের কাছে যেটি যেটি না বললে নয়, অর্থাৎ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও না ভেবে, এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো বেশি বেশি করে। এসো আমরা প্রথমে 1-এর দাগের উত্তরটা আমরা একটি বই থেকে দেখে নিই। উত্তরটি দেখতে পাচ্ছ, প্রশ্নটি দেখতে পাচ্ছ। আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? এই প্রশ্নটি আমি তোমাদের এবছরের জন্য আগিয়ে রেখেছি। চলো পরের প্রশ্নের উত্তরে যাব। পরের প্রশ্নটি দেখো, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ করেছিলেন? দেখো, এটি তোমাদের আমি নোটটা তৈরি করে দিয়েছি। বন্ধুরা, ডাকাতের মা থেকে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? এখানে দেখতে পাচ্ছ একাদশ বার্ষিক 2014 সালে প্রশ্নটি পড়েছিল। এটিও তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। যদিও তোমরা তেলেনাপোতা যদি এই গল্পটি ভালো করে করো, তাহলে আর তোমাদের এলেকেউর জন্য পড়তে হবে না। ওখানে আরও একটি প্রশ্ন আছে, যামিনীর চরিত্র আছে একটি, এবং তেলেনাপোতা গল্পটি তোমরা যদি খুব ভালো করে সারমর্মটা বা বস্তু সংক্ষেপটা পড়ো, তাহলে এগুলো আর পড়তে হবে না। তবু আমার দেওয়া উচিত বলে আমি মনে করি। তবু আমি দুটো গল্প থেকে আরও একটি করে দুটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি। এটি হলো তোমাদের কর্তা ডাকাতের মা, এই গল্পটি থেকে এই প্রশ্নটি আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। এরপরে আমরা কর্তার ভূত থেকে আরও একটি প্রশ্ন আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ ডাকাতের মা থেকে একটি প্রশ্ন, ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি তবু আরও একবার বলবো, তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে তোমরা 3টি প্রশ্ন ভালো করে করলে একটি কমন পেয়ে যাবে। এটা আমি বাড়তি দুটি তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের যাদের ডাউট আছে তোমরা পড়ে রেখে যেতে পারো। দেখো বাকি উত্তরটি। এবার আমরা পদ্যাংশে যাব। পদ্যাংশে এরকম 3-4টি প্রশ্ন আমরা উত্তর দেখে নেব। আমরা এসছি নীলধ্বজের প্রতি জনা এই কবিতা। দেখতে পাচ্ছ নীলধ্বজের প্রতি জনা এই কবিতায় এই প্রশ্নটির উত্তর তোমাদের আমি দেখাচ্ছি। প্রশ্নটা দেখে নাও। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন? অথবা নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় অর্জুনের বিরুদ্ধে জনার অভিযোগগুলি লিপিবদ্ধ করো। এর উত্তরটা আমরা দেখে নিই চলো।
দেখতে পাচ্ছ এখান থেকে উত্তর, কবি মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া নীলোধ্বজের প্রতি জনা, এখান থেকে উত্তর। পরের পেজে চলো আমরা যাব। দেখতে পাচ্ছ পরের পেজের উত্তর। এরপরে আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্নটি ছিল, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে? এই নীলোধ্বজের প্রতি জনা থেকে এই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। এবারে আমি তোমাদের বাড়ির কাছে আশিনগর থেকে আরও দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাড়ির কাছে আশিনগর, এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি প্রথমে আমার মনে হচ্ছে, তবু লক্ষ যোজন ফাঁক রে, লক্ষ যোজন ফাঁক বলতে কবি কি বুঝিয়েছেন? দেখতে পাচ্ছ উত্তরটি ছোট আছে। পরের যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি বাড়ির কাছে আশিনগর থেকে, দেখো, আমি বাঞ্ছা করি দেখব তারই, বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যাবে? 2016 সালে একাদশ বার্ষিকে পড়েছিল প্রশ্নটি। ভালো প্রশ্ন। তাহলে বাড়ির কাছে আশিনগর থেকে আরও দুটি প্রশ্ন আমরা জেনে নিলাম, কারণ এটা একটু অন্তত কমপক্ষে 6টি প্রশ্ন তোমাদের করতেই হবে, কারণ চারটি প্রশ্ন তোমাদের পড়বে এবং দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। আমরা কবিতায় চলে এসেছি দ্বীপান্তরের বন্দিনী। এই দ্বীপান্তরের বন্দিনী এই কবিতা থেকে এই প্রশ্নটি আমার কাছে খুব ভালো লাগছে। দেখো, যেটা একাদশ বার্ষিক 2014 সালে পড়েছিল, জীবন চুয়ানো সেই ঘানি হতে রূপকটির ব্যাখ্যা দাও। বা নিচে দেখো, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি, রূপকটির অর্থ বুঝিয়ে দাও। আর একটি প্রশ্ন আছে এই দ্বীপান্তরের বন্দিনী থেকে। আপাতত তোমাদের এই 5টা দিলাম, 5টা তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো, আশা করি এর থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো আমরা চলে এসেছি আন্তর্জাতিক গল্পে। আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, এর থেকে আমি দুটি প্রশ্ন তোমাদের রাখছি। আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এই দুটি থেকে দুটি প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো থেকে এই প্রশ্নটা তোমাদের নিয়ে এসেছি। সকাল 7টার আগেই পান্দ্রে গোনসাগা এসে হাজির। পান্দ্রে গোনসাগা কে, তিনি কেন এসেছিলেন, বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কি ভেবেছিল? দেখতে পাচ্ছ একাদশ বার্ষিক 2016 সালে প্রশ্নটি পড়েছিল, তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। এবং এই আন্তর্জাতিক গল্প থেকে আমি আরও একটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। দুটি প্রশ্ন খুব সুন্দরভাবে তৈরি করে যাও এবং শিক্ষার সার্কাস থেকে দুটি প্রশ্ন করে যাও, তাহলে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারা চুপচাপ দাঁড়িয়ে রইল, পড়ে থাকা শরীরটার বিবরণ তোমার নিজের ভাষায় লেখো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এই প্রশ্নটি, এই বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো, এই গল্পটি থেকে, আন্তর্জাতিক গল্পটি থেকে দুটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। তোমরা দুটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে যাও, এবং তোমরা যারা গ্যালিলিও থেকে অলরেডি প্রশ্ন করে নিয়েছো, তাতে আমার সাজেশন দেওয়া আছে, তোমরা সেটা করতেও পারো। ও সেটি হচ্ছে তোমাদের প্রবন্ধ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটি হলো তোমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। আমি শিক্ষার সার্কাস থেকে একটি প্রশ্ন দেখিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করব। তোমরা আবার আরও একটি ভিডিও পাবে। বন্ধুরা, চলে এসেছি শিক্ষার সার্কাস। শিক্ষার সার্কাস, তোমরা এর বস্তু সংক্ষেপটা খুব ভালো করে তৈরি করবে। তোমাদের লাইন যদি কোনো অজানা আসে, তোমরা সেটি লিখে দিয়ে আসবে, কারণ এই কবিতাটির বৈশিষ্ট্য একটি হলো যে বস্তু সংক্ষেপে যা দেওয়া আছে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে, লাইন তোলা প্রশ্নের উত্তরে সেই উত্তরটিই এসে যাচ্ছে, ফলে সেটিও খুবই জরুরি। যদি তোমাদের লাইন অজানা আসে, আমি এই প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শ্রেণী শেষ হয়ে পরের শ্রেণীতে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? বা দেখতে পাচ্ছ, আমি তবু পরের শ্রেণীতে যাব, পংক্তিটির মধ্যে কবির যে ভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায় তা বুঝিয়ে দাও। তার মানেই হলো তোমাদের এই শিক্ষার সার্কাস কবিতার বস্তু সংক্ষেপটা তোমাদের পুরোটাই লিখতে হবে। চলো আমরা পরের উত্তরটা চলে যাই। পরের পেজে আরও একটি উত্তর আছে, দেখো বাকি উত্তরটি ভেরি সিম্পল, খুবই সহজ, একবার পড়ে নিলে তোমাদের আশা করি হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো। এরপরে আমি আরও একটি দিতে চেষ্টা করব, তোমাদের নাটক আছে, যেটি নাটক ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আরও একটি ভিডিও, কয়েকটি উত্তর আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন 6 ঘন্টা অন্তর ছাড়া লং ভিডিও ছাড়া যায় না, সেটাই হচ্ছে সমস্যা বন্ধুরা, কারণ 12-এরটা আমাদের ছাড়তেই হবে। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,
আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। অল দ্য বেস্ট।